বারাসাত আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন তৃণমূলের তারকা বিধায়ক সোহম চক্রবর্তীর। রেস্তোরাঁ মালিককে মারধরের অভিযোগ, সেই মামলায় জামিনের আর্জি তারকা বিধায়কের। 7ই জুন নিউ টাউনের এক হোটেল মালিককে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। এ নিয়ে থানায় অভিযোগ হলেও কোনো কাজ না হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন রেস্তোরাঁ মালিক। হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নিরাপত্তা ও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। গোটা ঘটনায় বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আগামীকাল আদালতে উঠবে মামলা। তার আগেই বারাসাত আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন তারকা বিধায়ক সোহম চক্রবর্তীর। দীপঙ্কর ভৌমিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, আমরা দেখতে পাচ্ছি বারাসাত আদালতে আত্মসমর্পণ সোহম চক্রবর্তীর, কি খবর উঠছে? একেবারেই দেখো, যে অভিযোগ উঠে আসে যে গত 7ই জুন কিন্তু নিউ টাউনের একটি রেস্তোরাঁর মালিককে মারধরের ঘটনা ঘটে এবং তার পরবর্তী সময় সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনো রকম ব্যবস্থা নেয়নি। এই অভিযোগ তুলে কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সেই রেস্তোরাঁর মালিক এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু কার্যত আগামীকাল সেই মামলার শুনানি রয়েছে। ইতিমধ্যেই অমৃতা সিনহার বেঞ্চে কিন্তু এই মামলা উঠেছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু গতকালের শুনানির আগেই আজ সকাল 10টা 5 নাগাদ, ঘড়ির কাঁটায় 10টা 5, তখন কিন্তু তারকা বিধায়ক সোহম চক্রবর্তী তিনি কিন্তু বারাসাত যে আদালত রয়েছে সেখানে কিন্তু এসে পৌঁছন এবং তাই নয়, তার পরবর্তী সময় তিনি সরকারি পিপি যিনি রয়েছেন তাদের সাথে এবং তার যে আইনজীবী রয়েছে তাদের সাথে আলোচনা করে তার পরবর্তী সময় কিন্তু দেখা যায় যে বারাসাত আদালতের যে সিজিএম রয়েছে সেই সিজিএম এর কাছে কিন্তু আত্মসমর্পণ করে তার যে জামিন, সেই জামিনের আবেদন করা হয়েছে। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো দীপঙ্কর। এই মুহূর্তে সোহম চক্রবর্তী কি বলেছেন একবার আমরা দর্শকদেরকে শুনিয়ে দিই। কিছু বলতে পারবো না। অ্যান্টিসিপেটেড নিতে এলে স্যারেন্ডার করতে না, আমি এসেছি আর দলের সঙ্গে এসেছি, কথা বলতে নো কমেন্ট। আদালতে আত্মসমর্পণ করতে এসেছেন এবং এসেই তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক। দীপঙ্কর, আমরা দেখেছি যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রেস্তোরাঁ মালিক এবং সেই হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরপরই কিন্তু সোহম চক্রবর্তীর আত্মসমর্পণ। কোথাও না কোথাও গিয়ে যে সোহম চক্রবর্তী প্রথম এই ঘটনায় অভিযোগ দায়ের করেছিলেন সেই সোহম চক্রবর্তী এসে আত্মসমর্পণ করছেন। দলের একাংশ যেহেতু সোহমের পাশে দাঁড়ালেন না, তারপরেই কি সোহমের এই ধরনের সিদ্ধান্ত? একেবারে দেখো, তেমনটা কিন্তু হতেই পারে। তিনি যেমনটা প্রথম দিন অভিযোগ করছিলেন যে তার দলের যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক রয়েছেন তার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছেন, যে কারণেই মারধর করা হয়েছে। এবং শুধু তাই নয়, যে রেস্তোরাঁর মালিক যে সিসিটিভি ফুটেজ দেখিয়েছে সেই সিসিটিভি ফুটেজকে তিনি দাবি করেছেন যে তার আগেও বেশ কিছু সিসিটিভি ফুটেজ রয়েছে সেগুলো দেখাতে। ফলে মালিক, সেই রেস্তোরাঁর মালিক কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই যে সামনের যে ঝামেলা, যে সিসিটিভি প্রকাশের কথা সোহম চক্রবর্তী বারবার করে বলছিলেন, সেই সিসিটিভি ফুটেজে কিন্তু একেবারে সংবাদ মাধ্যমের সামনে নিয়ে এসে প্রকাশ্যে নিয়ে এসেছিলেন রেস্তোরাঁর মালিক। এবং তার পরবর্তী সময়ে যখন পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, তারপরেই কিন্তু একেবারে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন, কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন সেই রেস্তোরাঁর মালিক। কিন্তু সেখানে যখন কাল যখন সেই মামলার শুনানি এবং তার আগেই কিন্তু কার্যত বলা যেতে পারে যে রক্ষা কবচ নিতেই কিন্তু কার্যত সোহম চক্রবর্তী আছে কিন্তু তিনি বারাসাত আদালতে এসেছেন। তবে তিনি প্রবেশ করার সময় কিন্তু তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তিনি কিন্তু বলেছেন যেহেতু এটা আইনি বিষয়, সে বিষয়ে তিনি এখনই কোনো মন্তব্য করবেন না। তবে ইতিমধ্যেই তার যে মামলা, তার যে আবেদন, অর্থাৎ আত্মসমর্পণ করে তার যে জামিনের আবেদন, সেই আবেদন কিন্তু গৃহীত হয়েছে এবং বেশ কিছু সময় পরেই কিন্তু তার কি নির্দেশ দেন বিচারপতি সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে। নজর থাকবে আমাদেরও দীপঙ্কর। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক। কি বলেছিলেন সোহম চক্রবর্তী আজ আদালতে এসে আমরা আরো একবার আপনাদেরকে শোনাবো। কিছু বলতে পারবো না। অ্যান্টিসিপেটেড নিতে এলে স্যারেন্ডার করতে না, আমি এসেছি আর দলের সঙ্গে এসেছি, কথা বলতে নো কমেন্ট। কিছু বলতে পারবো না। অ্যান্টিসিপেটেড নিতে এলে স্যারেন্ডার করতে না, আমি এসেছি আর দলের সঙ্গে এসেছি, কথা বলতে নো কমেন্ট। কিছু বলতে পারবো না। অ্যান্টিসিপেটেড নিতে এলে স্যারেন্ডার করতে না, আমি এসেছি আর দলের সঙ্গে এসেছি, কথা বলতে নো কমেন্ট।